ইসকনকে নিষিদ্ধের দাবি এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। জুম্মার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে শুরু হয়েছে এই সমাবেশ। একই দাবিতে বিক্ষোভ হচ্ছে চট্টগ্রামেও। হেফাজতে ইসলামের নেতাদের দাবি, দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মের একটি অংশকে ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাদের সংগঠন ইসকন দেশকে অস্থিতিশীল করতে চাইছে বলেও মনে করেন তারা। এছাড়া ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালত পাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারেরও দাবি জানিয়েছে দলটির নেতারা। কোনো সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দিতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান হেফাজতে ইসলামের। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম। চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আমরা তার কাছে যাচ্ছি। আরিজ, হেফাজতের প্রতিবাদ মিছিল সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আপনি কি কারোর সাথে কথা বলতে পেরেছেন? তারা কি বলছেন? হ্যাঁ আফসানা, আপনি দেখছেন চট্টগ্রামে জুমার নামাজের পর থেকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। এবং আমরা দেখেছি চট্টগ্রামের জমিতুল ফালা মসজিদ সহ আন্দরকিল্লা এবং বিভিন্ন অলিগলির যেই সব মসজিদগুলো আছে সেই সব মসজিদ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামী সংগঠনগুলো আজকে মিছিল সমাবেশ করছে। ইতিমধ্যে আমরা যেই মিছিলের পেছনে আছি এটি চট্টগ্রামের জমিতুল ফালা থেকে শুরু হয়েছে। এই মিছিলটি জমিতুল ফালা হয়ে দামপাড়া পুলিশ লাইন হয়ে জিইসির মোড় হয়ে ২ নম্বর গেট এবং বিপ্লব উদ্যানে গিয়ে এটি শেষ হবে এবং সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা, এমনটি জানিয়েছেন হেফাজত গণমাধ্যম শাখার সচিব। এছাড়া আপনি দেখছেন আমরা এক পথ ধরে যাচ্ছি এবং অন্য পথে একইভাবে আসলে এখানে মিছিল এবং সমাবেশ হচ্ছে। এখানে ২ সড়ক জুড়ে আসলে মিছিল হচ্ছে এবং এর আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে চট্টগ্রামের জমিতুল ফালা মসজিদ ময়দানে এবং সেই সমাবেশ থেকে বলা হয়েছে ইসকন একটি জঙ্গি সংগঠন এবং ইসকনের সমর্থকদের হাতে নির্মমভাবে নিহত হয়েছে চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম। অবিলম্বে ইসকন সংগঠনকে নিষিদ্ধ এবং যারা এই ঘটনার সাথে যারা জড়িত আছে এবং তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এছাড়া আপনি জানেন যে চট্টগ্রামে আজকে ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন তিনি সাইফুল ইসলামের কবর জিয়ারত করেছেন এবং একই সাথে তিনি এই পরিবারের তার স্ত্রী সন্তান এবং মা বাবার যে ভরণ পোষণের জন্য প্রায় বিভিন্ন ইসলামী সংস্থা থেকে ১ কোটি টাকার একটা অনুদান দিয়েছেন। এর মধ্যে বেশ কিছু অর্থ আজকে হস্তান্তর করা হয়েছে। আপনারা এই ছিল এখানকার সর্বশেষ। দর্শক, জানছিলাম চট্টগ্রাম থেকে হেফাজতের কর্মসূচির খবর। এবার ঢাকার কর্মসূচি সম্পর্কে জানতে যাচ্ছি স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদের কাছে। তিনি আছেন বায়তুল মোকাররম এলাকায়। কায়কোবাদ, চট্টগ্রামের কথা আমরা শুনছিলাম, আপনি ঢাকার বায়তুল মোকাররম এলাকায় আছেন। তো ঢাকার কর্মসূচি এখন কোন পর্যায়ে আছে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আফসানা, এখানে কিন্তু আজকে হেফাজতে ইসলামের পূর্ব ঘোষিতই একটি বিক্ষোভ সমাবেশ ছিল, যেটি হচ্ছে ইসকনকে নিষিদ্ধ করা এবং একই সাথে চট্টগ্রামে যে আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা বলছেন যে সাইফুল ইসলাম আলিফ যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার প্রতিবাদে কিন্তু তারা এই কিন্তু বিক্ষোভ সমাবেশটা করছেন। আর এখানে কিন্তু আজকে জুমার নামাজের শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তাদের যে সমাবেশটি তার কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। আর এখন কিন্তু তাদের সমাবেশ চলছে, তাদের নেতৃবৃন্দর বক্তব্য রাখছেন হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের। আর নামাজের আগে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে খণ্ড খণ্ড মিছিলে কিন্তু আসছিল হেফাজতে ইসলাম ছাড়াও আমরা খেলাফতে মজলিসকে দেখতে পেয়েছি। তো এখানে বেশ কিছু ইসলামিক সংগঠন কিন্তু এখানেই সমাবেশ করছেন। আর তারা সমাবেশ থেকে যেটি বলছেন যে তারা বাংলাদেশে কোনো ধর্মের নামে উগ্রবাদ দেখতে চান না। তারা বলছেন যে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকার ছিল, যে ছাত্র জনতার অভ্যুত্থানে যে সরকারের পতন হয়েছে আওয়ামী লীগ সরকার, তাদের ইন্ধনেই কিন্তু তারা বলছেন যে হিন্দুদের একটি অংশ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। তারই একটি ফলে তারা দেখতে পেয়েছেন যে আলিফ হত্যাকাণ্ড, তারা যেটি বলছেন আইনজীবী আলিফ হত্যাকাণ্ড, তো তারা বলছেন যে এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে তারা দেখতে চান না। তারা ইসকনকে নিষিদ্ধ দেখতে চান এবং যে কোনো ধরনের উগ্রবাদের বিরুদ্ধেই কিন্তু তারা যেতে চাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে তারা এখানে এখন ইসকনকে নিষিদ্ধ ছাড়াও তারা কিন্তু বলছেন যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা এখানে বলছেন। একই সাথে যে অতীত সরকার আছে
তাদের যে ইন্ধন তারা সেটিও বন্ধ করতে বলছেন, যাদেরকে যথাযথ বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন। একই সাথে যে চট্টগ্রামে যেরকম ঘটনা ঘটেছে এরকম ঘটনা যাতে আর না ঘটতে পারে তারা কিন্তু সেই কথাও কিন্তু বারবার এখানে বলছেন। তো সবকিছু মিলে এখানে এই মুহূর্তে সমাবেশ চলছে উত্তর গেটের এখানকে পুরোপুরি তাদের দখলে হেফাজত ইসলামের নেতাকর্মীদের। তো আফসানা, এখানকার এই ছিল সর্বশেষ। তুমি বাজে কথা বলবেন, আপনি কি বলতে চাচ্ছেন? এই চাঁদনি আপনার গায়ে এসে পড়েছে? আজে বাজে লক্ষ্য থাকার। তোমার নাম তো উজান চৌধুরী, কিন্তু আপনি কে? আমারে তোমার চেনার কথা না, তোমার দাদার আমলের মানুষ। আমার নাম সাজবাতি। চাঁদনি, আবার কবে দেখা হবে? আমি ওসমান। তুমি এত দেরি করে এলে কেন? আমি তো এই ফার্স্ট টাইম এখানে এলাম। আমি তোকে অনেক বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। এই সব কিছুর জন্য তুই দায়ী।